গোহত্যা নিয়ে কড়া বিজেপি সরকার, কিন্তু বিজেপি সরকারের এই গোহত্যা আইন কড়াকড়িভাবে ইমপ্লিমেন্ট করা নিয়ে তার অর্থাৎ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়া ঠিক নয়, এমনটাই মনে করছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর আবু আফসার উদ্দিন। আজকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতেই বিভিন্ন থানাতেই একটা আলোচনা হচ্ছে, সমন্বয় সভা হচ্ছে, সেখানে তিনি ছিলেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি তুললেন। একদিকে যেমন এই শব্দ নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, অথচ সেই শব্দ দূষণ হচ্ছে কি না সেটা পরিমাপ করার জন্য পর্যাপ্ত সেই ব্যবস্থা আছে কি না সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পাশাপাশি এই পশু হত্যা নিয়ে এত মাতামাতি না করে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সেই সব নিয়ে আলোচনা করি উচিত, এমনটাই কিন্তু চিকিৎসক আবু আফসার উদ্দিন বলছেন। এবং তিনি আশা করছেন যে এই সমস্ত বিষয় নিয়ে আন্দোলন সাধারণ মানুষ না করে মূলত যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করে বিধায়ক বা সাংসদ বানাচ্ছি তারা যাতে সেই বিধানসভা বা লোকসভাতে গিয়ে সেই আইন নিয়ে আলোচনা করে, সেই বিষয়টা তিনি বলছেন। তো আজকে সমন্বয় সভা ছিল, বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি আলোকপাত করলেন, যেমন শব্দ নিয়ন্ত্রণ যেটা ডেসিবেলের বিষয়, সেটা আপনি বললেন মাপার যন্ত্র পুলিশের কাছে আছে কিনা। পাশাপাশি পশু হত্যা নিয়েও আপনি সরব হলেন, কি বললেন? না, দেখুন, প্রথমেই আমি ঈদুল আজহা অর্থাৎ পবিত্র কোরবানি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে, তাই আমি আমার ডানকুনি তথা নওয়াবপুর, কুমিল্লা, ভগবতপুর এবং সারা বাংলার সমস্ত মানুষকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রথম কথা বলি যে দেশে যে আজকে যে বিষয় নিয়ে আজকে খুব সিরিয়াসলি মিটিং হচ্ছে বা বিভিন্ন থানাতে হচ্ছে, যে একটা সিস্টেম চলছিল সেই সিস্টেমটাকে পরিবর্তন দিতে হচ্ছে। এখন এই সিস্টেম পরিবর্তনের দিশা কিন্তু আজকে যে নতুন সরকার এসছে সে দিয়েছে তা না। এই সিস্টেমটা ছিলই 1950 সালে তথা 52 সালে এটা ইমপ্লিমেন্ট হয়েছে এবং রাজ্যেতেও এটাও ইমপ্লিমেন্টেশন হয়েছে। কিন্তু প্রশ্ন আমার হচ্ছে যে আমার যারা এই আইনটা নিয়ে আজকে এত মিটিং সিটিং হচ্ছে, আইনের যে 12 নম্বর ধারায় যে সাব ক্লজে যেখানে রয়েছে যে রিল্যাক্সেশনের ব্যাপারটা, সেই রিল্যাক্সেশনটা কী কী কারণে দেওয়া যেতে পারে, 3টে পয়েন্ট আছে সেখানে। একটা হচ্ছে রিলিজিয়াস পারপাসে, 2 নম্বর হচ্ছে রিসার্চ ওয়ার্কে, আর 3 নম্বর হচ্ছে ট্রিটমেন্ট পারপাসে। এখন রিলিজিয়াস পারপাস তো এটা একটা তো ঈদ বকরিদ ধরুন একটা রিলিজিয়াস পারপাস, কি দুর্গাপূজা বলুন একটা রিলিজিয়াস পারপাস, এটা তো বছরে একবার। এখন এই বিষয়ে রিল্যাক্সেশন যে চাওয়া হয়েছে, মানে কি হাইকোর্টে কেস করেছেন, অ্যাপিল করেছেন এ ব্যাপারে, হাইকোর্ট কিন্তু পরিষ্কার তার বক্তব্য দিয়েছে যে এইটা এত দিনের দীর্ঘদিনের আইন, যেটা প্রায় 75 বছরের আইন, আজ পর্যন্ত এটা নিয়ে কেউ চ্যালেঞ্জ করেনি বা এইটা আরও আগে থাকতে এটা আপনারা অ্যাপ্রোচ করেননি। তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে যে বিগত যারা সরকার ছিল, আমি এই 75 বছরের কথাই আমি বলছি, 50 বছরের কথাই যদি বলি, তাহলে আমাদের যারা এমএলএ এমপি যারা হলো, অর্থাৎ যারা লোকসভা এবং বিধানসভায় যেখানে আইন প্রণয়ন হয়, তৈরি হয় বা কারেকশন হয়, তাহলে আমাদের জনপ্রতিনিধিরা যারা সেখানে কি মুসলিম জনপ্রতিনিধি ছিল না, তারা কি দায়িত্ব পালন করলো? তাহলে তাদের উচিত ছিল বিধানসভায় এই প্রশ্নটা তোলা এবং তুলে সেটা দরকার হলে কোর্টে অ্যাপিয়ার করা বা বিধানসভায় এই কোশ্চেনটা তুলে কারেকশান যদি করা যায় সেই চেষ্টা করা। কিন্তু আজ পর্যন্ত এই আইনটাকে চেপে রাখা হয়েছিল, প্রকাশ করা হয়নি। অনেকেই বলছেন এই সরকার এসে এই আইনটাকে বদল করে দিল, নতুন সিস্টেম চালু করলো। নো, দিস ইজ নট রাইট। এটা আইন ছিল, অন্য সরকার যারা ছিল তারা সেই আইনটা মানেনি বা ফলো করেনি। বর্তমান সরকার এসে সেই আইনটাকে মান্যতা দিয়েছে। এই সরকারকে আমি বলবো 1950 সালে এই সরকার ছিল না, এবং 2000 যদি 11 সাল থেকে ধরি তাও এই সরকার ছিল না। তাহলে আইনটা তো অনেক আগেই হয়েছে। তাহলে আমাদের এই সরকারকে দায়ী করার কোনো জায়গা নেই। আমি মনে করছি না যে এইটা দিয়ে নতুন যে সরকার গঠন হয়েছে তার প্রতি অঙ্গুলি নির্দেশ করা বা তার প্রতি কোনো বিরূপ বা বিক্ষোভ দেখানো, বা আমার উচিত হচ্ছে এটা আইনসভায় আমাদের এই জিনিসটা তোলা এবং পরবর্তী পর্যায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া যদি কোনো কারেকশন হয় আর কি। আরেকটা হলো যে আগামী দিন
এই শুধু এই কোরবানি কি পশু কোরবানি দেওয়া হবে, এইটা কিন্তু মুসলিম মানুষদের মেন বা মুখ্য জিনিস না। মুসলিম মানুষদের কোরবানি যে কোনো পশু দেওয়া যায়, গরু হোক, ছাগল হোক, মেষ হোক, ভেড়া হোক, যাই হোক, কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য হবে শিক্ষা, স্বাস্থ্য, আগামী দিনে মানুষের চাকরি, কাজ, কর্ম কী হবে, এই সব ব্যাপারে আমাদের আরও হাইলাইটেড করতে হবে। এবং যারা আমাদের এমএলএ বলুন, এমপি আছেন, তাদের কাছে আমি রিকোয়েস্ট করব, আপনারা বিধানসভায় বা লোকসভায় গিয়ে আপনারা এটা করুন, অন্ততপক্ষে আগামী দিনে গরিব, অসহায়, দুস্থ মানুষ, তাদের কর্মকাণ্ড কী হবে, তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের শিক্ষা দীক্ষা কী করে উন্নতি হবে, তাদের চাকরি বাকরি কী করে হবে, এই নিয়ে আমার মতে বলে আন্দোলন হওয়া উচিত বা আলোচনা হওয়া উচিত, বা বিধানসভায় সেটা প্রস্তাব আকারে আসা উচিত। এই বাইরে অযথা আমার মুসলিম ভাইদের বলবো, আপনারা অযথা বিভ্রান্ত হবেন না বা কোনো কিছু ছড়াবেন না এটা ওটা বলে। আপনাদের উচিত হচ্ছে এই আইনকে মান্যতা দিয়ে আপনাদের সমস্ত কিছু, আমাদের ঈদ উৎসবটাকে, বকরিদটাকে সুস্থভাবে পালন করা। এবং সেই সঙ্গে সঙ্গে আমি আরেকটি কথা বলবো, যে আইনের শাসন আপনাকে মেনে নিতে হবে। এবং এই শাসনকালে যদি মনে হয় আমার কোনো অবজেকশান আছে, তাহলে আমরা অবজেকশানটা রেজ করার জায়গা কিন্তু বিধানসভা বা লোকসভা, সেইখানে আমাদের যারা প্রতিনিধি আছে বা জনসাধারণের যে প্রতিনিধি আছে তারা তুলুক, তারা বলুক। আর এই সরকারকে একটা বলবো যে মানবিক দৃষ্টিভঙ্গিতে সমস্ত মানুষের জনকল্যাণমূলক কাজের জন্য আমি রিকোয়েস্ট রাখবো। আর আমাদের যারা জনপ্রতিনিধি আছে তারা শুধু বিধানসভায় গেলাম আর লোকসভায় গেলাম আর ফিরে এলাম, এটা না করে আগামী দিনে আরও অ্যাক্টিভ হওয়ার জন্য এবং সময় উপযোগী করা এবং মানুষের উপকারে লাগবে এইসব নিয়ে আরও চিন্তাভাবনা করা। এইটা নিয়ে এত চিন্তাভাবনা, এত টেনশন করার কোনো প্রয়োজন নাই। তাই আমি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আবেদন করব। কেন, একজন মুসলিম হিসাবে, একজন ইমানদার মানুষের হিসাবে কর্তব্য কী? একজন ইমানদার মানুষের কর্তব্য হলো যে দেশের আইনকে মান্যতা দেওয়া, তবে সে আসল ইমানদার মানুষ হলো। আমি যদি দেশের আইনকে মান্যতা না দিই তাহলে আমি ইমানদার মানুষই হলাম না, আমি মুসলমানের না। আই এম নট এ ট্রু মুসলিম পারসন। ট্রু মুসলিম পারসন সেই হবে যে দেশের আইনকে মান্যতা দেবে। তাই আমি বলবো আগামী দিন আইনকে মান্যতা দিয়ে সুস্থভাবে ঈদ উৎসব পালিত হোক। সবাই ভালো থাকুন, সবার মঙ্গল হোক এই কামনা করে। নতুন সরকার আসছে, আমরা নতুন সরকার কাছে নানান রকম পরিকল্পনা নিয়ে তার কাছে এগিয়ে যাব, এই আশা নিয়ে আমার ছোট্ট বক্তব্য রাখি। তারপর কথাই যে এই 1950 সালের আইনটা আজকে লাগু হয়নি, অনেক দিন আগেই লাগু হয়েছে, অথচ দেখা গেছে কংগ্রেসের সরকার, সিপিআইএম সরকার চালিয়েছে, তারপর তৃণমূল, তারা কিন্তু বিধানসভায় সেই আইনকে সেইভাবে পাস করাননি। অর্থাৎ সেই আইন যাতে এই মুসলিমদের ধর্মীয় যে অনুষ্ঠান কুরবানিতে যে ছাড় বিশেষ, যেমনটা এই 1950-এর আইনে বলা রয়েছে 12 নম্বর অনুচ্ছেদে, যে ধর্মীয় কারণে বা রিসার্চ করার জন্য বা চিকিৎসার জন্য গোহত্যা করা যেতে পারে, সেই বিশেষ ছাড়, সেই বিষয়টাকে আইনে পরিণত করা, সেই আইনে পরিণত কেন এতদিন ধরে করেনি এই যারা সরকার চালিয়ে এসছে, সেই বিষয়েও তিনি কিন্তু প্রশ্ন তুলেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে বকরিদের আর মাত্র একদিন বাকি রয়েছে, রাত পোহালি বকরিদ। তার আগে এভাবেই গো হত্যা বা গরু নিয়ে এত মাতামাতি আলোচনা না করে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান নিয়ে আলোচনা হোক, এমনটাই বলছেন ডক্টর আবু আফসার উদ্দিন। আপনারা কি বলছেন ডাক্তারবাবুর কথাতে? আপনারা কি একমত? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।